গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সেফ আছো, সুস্থ আছো। আমি অনুষুয়া অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো দেখতে পাচ্ছ আমার গলাটা কেমন ভারী ভারী লাগছে আর চোখ মুখগুলোও ফোলা ফোলা লাগছে, কারণ সবে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি। তো তোমরা যারা রোজ আমার ব্লগ দেখো তারা তো জানো যে আমরা কিছুদিন হয়েছে একটা নতুন গাড়ি কিনেছি, আর যারা দেখো না তারা আজকে মানে তাদের বলে দিচ্ছি যে আমরা একটা নতুন গাড়ি কিনেছি, যেটা দাদা একটু আসুন এদিকে, যেটা আমি আর ওর মধ্যে কেউই আমরা ড্রাইভ করতে পারি না, মানে ড্রাইভিং আমরা কেউ শিখিনি এখনো, কিন্তু গাড়ি আমরা লাফ দিয়ে কিনে ফেলেছি, তাই না? তো তাই জন্য এবার সব সময় মানে ওই ড্রাইভার ডেকে যাওয়াটা খুব একটা প্রবলেম, মানে ওই যা ডাকার ভয়েই হয়তো কখনো গাড়ি নিয়ে গাড়ি বার করা হয় না, যে ডাকতে হবে আবার যেতে হবে, মানে এটা একটা প্রবলেম, যার জন্য অনেক সময় গাড়ি বের করা হয় না। তো একটু দূরে যদি যাই তাহলে হ্যাঁ, তখন ড্রাইভার নিতেই হবে, কিছু করার নেই, কিন্তু ওই আশেপাশে কাছাকাছি যাওয়া যায় না, খুব প্রবলেম হয়। যে কখনো মনে হয় যে এই গাড়িটা বার করি, তখন মনে হয় মা আবার ড্রাইভার ডাকতে হবে এইটুকের জন্য, তার দিয়ে চলো স্কুটি বাইকেই যাই, তো এরকম হয়। তো আমি তো একেবারেই পারি না, আমার কথা বাদি দাও, যে কোনো একজনও পারে না। তো উনি একদিন আমাদের উপরে একজন দাদা থাকেন, তো তার গাড়িতে একদিন মানে প্র্যাকটিস করেছিলেন, মোটামুটি আর কি শিখেছিল আর কি, কোনটাকে কি বলে, কোনটা গিয়ার কিভাবে চেঞ্জ করতে হয়, কন্ট্রোলস যাকে বলে, গাড়ি কন্ট্রোলস যেগুলো আছে তো সেগুলো শিখেছে। আমি তো এখনো জানিও না, মানে কোনটাকে কি বলে সেটাও কোনো ঠিক করে জানি না। তো আজকে বলছে যে সকাল সকাল উঠে গেছি ঘুম থেকে, তো বলছে চলো যাই। সকাল সকাল উঠেছে, আমরা যেহেতু কমপ্লেক্সের মধ্যে থাকি, কমপ্লেক্সের রাস্তাগুলো বেশ চওড়া, আর এত সকালে লোকজনও সেরকম থাকে না, বলছে চলো যাই গিয়ে একটু প্র্যাকটিস করে দেখা যাক কি হয়, গাড়িটা চালানো তো শিখতে হবে, চলো দেখি, যদি একা একা পারি ভালো, না হলে আবার আলাদা করে শিখবো। একদিন তো ওই দাদার গাড়ি চালিয়েছিলাম, চালিয়ে একটু কনফিডেন্স লেভেল একটু আপ হয়েছে, তো আজকে সেই জন্যে গাড়ি নিয়ে বেরোচ্ছে। আমি জানি না কি হবে, মানে আমিও জানবো আর তোমরাও জানতে পারবে। তো চলো আর দেরি না করে তাড়াতাড়ি যাওয়া যাক, কি করবে কে জানে। এই যে দাদা একবারে গাড়ি স্টার্ট হয়ে গেছে নাকি এখনো হয়নি? আমি হ্যান্ড ব্রেকটা নামালাম নিচে। আচ্ছা, হ্যান্ড ব্রেক নামালে নিচে। আমি তো এইসবের কিছু জানি না, সুতরাং আমাকে বলা মানে কোনো লাভই নেই। তো সাবধানে এখান থেকে বার করবে গাড়ি, আস্তে আস্তে, তাড়াহুড়ো কোনো নেই আমাদের, তো আস্তে আস্তে। নতুন গাড়ি এখন কিছু একটু হলেই মনে বুকের মধ্যে করে ছ্যাট করে উঠছে, তাই না? আমি এমন করে বলছি, আগে একবার যেন হয়েছে, মানে এখনো কখনো হয়নি, কিন্তু মানে হলে আর কি ছ্যাট করেই উঠবে আস্তে আস্তে। বের করছেন বাড়ি, বাবা মশা কি গিজ করছে, মশাই বের করেছেন, অনেকটা বার করেছেন, বের করতে বের গেছেন গ্যারেজ থেকে। দেখো দেখো দেখো, আস্তে। লেফটে টার্ন নেবে, তাই এখন লেফটে টার্ন নেবেন দাদা গাড়ি। ভালোই তো টার্ন নিলে তুমি, একদিন চাইলে অনেকটাই শিখেছো তুমি। এমনি এমনি গল্প দিচ্ছিল, ভালোই কিন্তু টার্ন নিয়েছে, এমনি এমনি গল্প দিচ্ছিল। বাবা কি রোদ লাগছে মুখে, এমনি এমনি গল্প দিচ্ছিল যে পারি না, এই না সেই না। প্রথমবার একদিন ট্রাই করে অনেকটাই তুমি শিখেছো। আমি তখন চিনি না কোনটা কি, প্রথম দিন হলে এরকম হবে যে চিনবেই না, আমি যেমন চিনি না, অবশ্য আমার মতো এত খারাপ অবস্থা হয়তো কারোর হবে না, অনেকে হয়তো চিনবে কোনটাকে কি বলে, আমি তো চিনি না কোনটাকে কি বলে, মানে কোনটাকে কি বলে মোটামুটি মানে আর কি দেখে বুঝেছি, মানে কোনটাকে অন করতে হয়, কোনটা চাপ দিলে চলে, কোনটা চাপ দিলে বন্ধ করতে, আমি কিছু জানি না, সাধারণ মাথা, মানে আমার শিখতে হবে, মানে কোনটাকে কি বলে আগে সেটার থেকে আমার শিখতে হবে। তো এখন আমি আর শিখবো না, আগেও শিখে নিই, তারপর দেখা যাক, আমি শিখবো, একজন আগে শিখে পাকা পোক্ত, তারপর আমি শিখবো, কারণ আমার একবারে হাতে করেই হবে কোনটাকে কি বলে, গিয়ার, তারপর আর কি আছে, অ্যাক্সেলারেটার নাকি, আর বলছেও না, মানে চালাতে তো ব্যস্ত। ঠিক আছে, তাও মন দিয়ে চালাক অ্যাটলিস্ট। না, এটাতে তো তোমার গিয়ারের লিভারটা নেই, যেহেতু অটোমেটিক। আচ্ছা, অটোমেটিক বলে লিভারটা। আচ্ছা, এটা হলো ডি ফর, দেখো ওটা ঘুরিয়ে নাও। না আমি ঘোরাচ্ছি না, ডি ফর ড্রাইভ, নিউট্রাল, আর এন ফর নিউট্রাল। এটা আমি একটু বুঝেছি মোটামুটি। উনি খারাপ চালাচ্ছেন না দাদা, ভালোই চালাচ্ছেন।
প্র্যাকটিস করতে করতে হঠাৎ করে একটু দাঁড়িয়ে বলছে কি, আমাকে বলছে কি যে দাঁড়াও ছবি তুলে দেবো। ওমা আমি ছবি তুলতে পোজ দিয়ে এরকম করে দাঁড়িয়ে আছি বলদের মতন, তারপর দেখছি কি ভিডিও করছে, আমি আস্তে করে সরে চলে গেলাম। কি অদ্ভুত, আমাকে বললো ছবি তুলে দি, দাঁড়াও দাঁড়াও বলে আমি কি পোজ টোজ দিয়ে ছবি তোলার জন্য বলদের মতন করে দাঁড়িয়েছি, আর বলছে দেখি ভিডিও করছে, বলতে কথা বলছে এই এটা সেই ওটা ওই, কি বাজে একেবারে। আর আমি কেমন বলদের মতন দাঁড়িয়েছিলাম, পরে আমার নিজেকেই কেমন বলদ বলদ লাগছে। ভালোই সকাল সকাল না, না প্রায়োরিটি আছে তো তুমি, না তো প্রায়োরিটি আছে গাড়ি। তাহলে বললে কেন আমায় যে ছবি তুলে দেবো? আমি তো সেই লোভে দুটো ছবি পাবো, ভালো ছবি পাবো, সেই লোভে আমি বলদের মতন করে গিয়ে দাঁড়ালাম। আমি তো তোমাকে বললাম দাঁড়াও, আমি তো বলেছি ছবি তুলবে না। মা তো দাঁড়াও ভাবলে বললে গাড়ির পাশে, আমি ভাবলাম যে আমার ছবি তুলবে বলেই দাঁড়াতে বলেছো। দেখো তোমরা আবার বলছে প্রায়োরিটি তুমি না গাড়ি, তাহলে আমাকে বললেই বা কেন তুমি? কি বাজে। আমি আরো দুটো ছবি ভালো পাবো একটু, ওই লোভে দাঁড়ালাম যে দুটো ভালো ছবি, সকালবেলা সুন্দর রোদটা উঠেছে, বাবা রোদটা পড়ছেও মুখের মধ্যে এখন, তো দুটো ভালো বেশ সুন্দর ছবি উঠবে, বেশ নিজেরও ভালো লাগবে, তাই ভেবে আমি গিয়ে দাঁড়ালাম। কারণ আমারও তো দিতে হয় না ইনস্টাগ্রাম ফেসবুকে। আর এইরকম আমাকে বোকা বানালো সকাল সকাল, কি আর বলবো আপনাদের। দেখুন দাদা এখন গাড়ি চালাতে পারে, দাদার কনফিডেন্স লেভেল একেবারে হাই। দাদা একদিন ভালোই শিখেছে, সকাল সকাল আমাকে এমনি মানে ঢপ দিচ্ছিল, পারবো কি পারবো না, এই না সেই না, এই প্রথমবার চালানোর এই অবস্থা নাকি, একদিন চালিয়ে ভালো হাত পাকা করে এসছে দাদা। আরে না, এটা অটোমেটিক গাড়ি বলে একটু তাড়াতাড়ি চালাতে পারছি, নরমাল গাড়ি হলে হয়তো এত তাড়াতাড়ি করতাম না। আমার তো মনে হয় আমি এই অটোমেটিক হোক যাই হোক, গর্ত আছে দেখো এখানে একটা, কোনো কিছুতেই আমার ওই যে সেই গর্তটার মধ্যেই ফেলে ঢেঙ্ক করে একটা ধাক্কা খেলাম, কোনোটাই আমার মনে হয় না আমি সেরকম তাড়াতাড়ি চালাতে পারবো। না না পারবে পারবে, তুমিও শিখে যাবে। আগে তুমি শিখে নাও, পাকা করে নাও হাতটা, তারপর না আমি শিখবো খানিক। তো গাড়ি আজকের মতন চালানো হয়ে গেছে, এখন কি করবে? এখন সবথেকে কঠিন কাজ যেটা, সেটা হচ্ছে গিয়ে পার্কিং করা, রিভার্স পার্কিং, এটা সবথেকে কঠিন কাজ। আচ্ছা তো গাড়ি পার্ক করবেন, এইসব ফেকছেন, এটাও দেখবেন খুব একটা আমার মনে হয় না ঝামেলা হবে, কারণ সকালবেলা দিয়ে ফেকছেন দাদা, পারি না বলে। ভালোই তো ইয়ে করে নিলে, গাড়িটা চালালে তো খারাপ চালালে না, ভালোই চালালো। আমি তো ভাবলাম কি করবে কি কিন্তু না। যেটা মুশকিল হলো, এটা ফ্রন্ট পার্কিং সেন্সর আছে, কিন্তু কোথায় আছে বুঝতে পারছি না। আচ্ছা তো জানেই না কোথায় আছে, তো তুমি জিজ্ঞাসা করো না, আগের দিন যখন ওই যে যিনি চালাতে আসলেন ওনাকে জিজ্ঞেস, ওরে বাবা সামনে দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, সাবধান সাবধান, সামনে নামবো, আমি বাইরে নেমে দেখবো, হ্যাঁ বাইরে নেমে আমি দেখি, তুমি দাঁড়াও দাঁড়াও, ওইসব দরকার নেই, পিলার মিলারে গুঁতো লেগে যাবে, নতুন গাড়ি তাহলে বুকের মধ্যে সেট করে উঠবে। দাঁড়াও আমি বলছি, দাঁড়াও, সামনে জায়গা আছে, আরো আছে, আসতে পারো, অনেকটা জায়গা আছে, দেখুন আমার সামনে আসতে বললাম, পিছনে আছে। $2,000 years later. তো গাড়ি টাড়ি ড্রাইভ করে ঘরে চলে এসেছি, এই যে আর একজন। গাড়িটা ভালোই চালিয়েছেন, একটু পার্কিংটা একটু খটোমটো হয়েছে, পার্কিংটা রিভার্স পার্কিং তো এই জন্য একটু টাইম লাগে, তবে ফ্রন্ট পার্কিংটা প্রবলেম হবে না কিছু আশা করছি। বুঝলাম। তো চলে এসেছি, এখনো নীল তো ঘুম থেকে ওঠেনি, আমরা তো সকাল সকাল উঠে গেছি, একটু সানডে ভাবি একটু টেনে ঘুমাবো, আর এখন হলো এই গাড়ির জ্বালায় সেটাও শান্তি নেই, গাড়ি চালাবেন এবার দিয়ে উপরে আছে প্রত্যেক স্যাটারডে সানডে, আবার পরের দিন কি রাস্তায় বেরোবেন? একদম রাস্তায়।
কি হবে বড় যেটা ঠোকা লাগবে, ইচ্ছা এর থেকে তো বেশি কিছু হবে না। ঠোকা লাগবে মানে তাই বলে ঠোকা অন্য জায়গায় লাগেও, মানুষের গায়ে ঠোকা লাগেও না, তারপর সে চর কিল ঘুষি দিয়ে ঠোকা লাগাবে। না বেরোলে হবে না, তোমার রাস্তায় চালানোর কনফিডেন্সটা আসবে না যতক্ষণ না তুমি রাস্তায় বেরোচ্ছে। আচ্ছা, সুতরাং বেরোতেই হবে, কিছু করার নেই। সকাল সকাল বেরোবো যখন রাস্তায় লোকজন থাকবে। হ্যাঁ, প্রথমে লোকজন থাকবে, তারপর লোকজন থাকা হলো অবস্থায় যেতে হবে। আচ্ছা, প্রথমে সকাল সকাল একটু মানে আমরা চট থাপ্পড় খেয়েই শিখবো, তাই না? চট থাপ্পড় খাবে কেন? লোকের এল গায়ে লাগিয়ে নেবো, এল লাগিয়ে নেবো। লোকের গায়ে একটু টোকা লাগবে না? না এল মানে তো লোকে বুঝতে পারবে না যে কতটা এল সে। না, সব বুঝতে পারবে, আর অ্যাটলিস্ট এল দেখতে অ্যাটলিস্ট বুঝতে পারবে যে নতুন চালাচ্ছে। হ্যাঁ, আর কতটা নতুন চালাচ্ছে সেটা তো বুঝতে পারবে না, যে প্রথমে কি করে বুঝবে? 2 দিন কমপ্লেক্সে চালিয়ে 3 দিনের দিন ভদ্রলোক রাস্তায় বেরিয়ে গেছেন গাড়ি নিয়ে। না, এই সপ্তাহটা চালাবো একটুখানি কমপ্লেক্সের মধ্যে, এই সপ্তাহটা চালাবো। আচ্ছা, একটা সপ্তাহ চালিয়ে তারপর বেরোবো। তারপরে তাও বেরোবো। ঠিক আছে। না, নীল তো এখনো ঘুমাচ্ছে, নীল আমার তো সকাল সকাল ঘুমটা ভেঙেছে এখনো, দেখো আমার চোখটা কেমন লাগছে, মনে হচ্ছে এখনই শুলে আবার ঘুমিয়ে পড়বো। তো এখন আর ঘুমাবো না, ফালতু ঘুমানো, এখন ঘুমানো মানে ঘুমটাও ঠিকঠাক হবে না, আর তারপর উঠতে উঠতে অনেক লেট হয়ে যাবে। যাই গিয়ে রান্না বান্না সারি, দেখা যাক আজকে সানডে এমনি কি করা যায় দেখা যাক। তো এখন আমরা 3জনই বসে পড়েছি এই যে ব্রেকফাস্ট করতে। এই যে দাদা একটু গুড মর্নিং বলে দিই। গুড মর্নিং। তুমি একবার সকালে অলরেডি তোমার বলা মনে হয় হয়েই গেছে, আমার মনে নেই, বোধহয় হয়ে গেছে সকালে যেহেতু আমরা করেছি, মনে হয় গুড মর্নিংটা বলা হয়ে গেছে, আমারও বলা হয়ে গেছে, তাই জন্য আমি আর বললাম। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আগের দিনের ব্লগটা তোমাদের কেমন লেগেছে, যেটা শুধু নীলের অ্যাক্টিভিটিস নিয়ে, নীল সারাদিন কি করে সেটা নিয়ে। ওর কিন্তু চোখটা কিন্তু একটু ব্লগের দিকে নেই, টিভির দিকে, কারণ পাপা এখন টিভিটা চালিয়েছে, কারণ নীলের এক্সাম শেষ, তো ওর মজাই মজা। এক্সাম শেষ যখন, আর পড়াশোনা নেই, কালকেই লাস্ট এক্সাম ছিল, এক্সাম শেষ হয়ে গেছে, ব্যাস আজকে মজাই মজা। তো সেই জন্যে ওর তো মানে একবারে মজা, পড়াশোনা নেই, মানে সকালবেলার দিকে টিভিটা চালিয়ে বসেছে। আর ব্রেকফাস্টে তো তোমরা দেখলে আজকে কি বানিয়েছি, চিজ স্যান্ডউইচ বানিয়েছি ব্রেকফাস্টে। আর ঘরের অবস্থাটা, ওপাশের অবস্থাটা, এপাশটা তোমরা দেখবে মোটামুটি গোছানোই মনে হচ্ছে, কিন্তু ওই দিকের অবস্থাটা তোমাদের দেখাচ্ছি না, মানে কী যে অবস্থা ঘরের, কারণ এতগুলো জামা কাপড় সানডেতে তো জমেই, এত জামা কাপড় জমেছে, সেগুলো সব ভুর করে ওপাশে রাখা আছে, অল্প অল্প করে কাচতে দেওয়া হচ্ছে, কাচার তোমরা আওয়াজও পাবে ওয়াশিং মেশিনের পেছনে করে ঘুরছে। তো ব্রেকফাস্টটা করি, তারপর ঘরের কাজ তো আছে। আজকে লাঞ্চে ঠিক করেছি একটু বিরিয়ানি বানিয়ে দেবো কম তেল মশলা দিয়ে, তাই না? অনেকদিন খাওয়া হয় না, অনেকদিন খাওয়া হয় না, তাই না? আর পেটের প্রবলেমটা কার হয়? চলে যায় না, বিরিয়ানি খেলে পেটের প্রবলেম চলে যায়, শোনো তোমরা। ঠিক আছে, তো ব্রেকফাস্টে করে নিয়ে আর দেরি না করে হে গাইস, তো এখন বেজে গেছে দুপুর 2টো, আর বাইরে যে আওয়াজটা হচ্ছে সেটাকে একটু প্লিজ ইগনোর করো। আর যার একজন পেছন থেকে আমার কুশনস নিয়ে গেল, তো বাইরে যে আওয়াজটা হচ্ছে ইগনোর করো, মিস্ত্রিরা কাজ করছে তাই। তো আজকে তোমাদের বলেছিলাম সকালে লাঞ্চে বানাবো বিরিয়ানি। বিরিয়ানিটা একেবারেই সাদা সাদা ফ্যাকাশে মতন বিরিয়ানি হয়েছে, কারণ ওই যে আর একজনের যেহেতু, এই যে একটু তাকাও, বিরিয়ানি প্লেয়ার কোনো দিকে তাকাচ্ছেই না। তো ওনার যেহেতু পেটটা, আচ্ছা ওনার যেহেতু পেটটার অবস্থা খারাপ ছিল, কিন্তু আজকে খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল, কারণ অনেকদিন ঘরে বিরিয়ানি বানিয়ে খাওয়া হয় না, তাই জন্য একদম প্লেন করে কোনো রং বা মানে কালার যেটা হয়, কালার বা কোনো আর কি সেন্ট, বিরিয়ানির যে সেন্ট হয় এগুলো কিচ্ছু দিইনি। 1 চামচ সর্ষের তেল আর 1 চামচ ঘি দিয়েছি, দিয়ে একদম প্লেন করে বিরিয়ানি বানিয়েছি, কারণ হেভি খেতে ইচ্ছা করছিল আজকে, বাড়িতে অনেকদিন বিরিয়ানি বানানো হয় না। আর তোমাদের যদি আমার বিরিয়ানির রেসিপি দরকার হয়, বিরিয়ানির আমার 2টো রেসিপি বোধহয় দেওয়া আছে, কিন্তু আজকে আমি যেটা বানিয়েছি এটা হলো কাচ্চি বিরিয়ানি। আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা ডেসক্রিপশান থেকে দেখে নিও লিঙ্কটা যদি কেউ বানাতে চাও। তো যখনই কথা বলতে যাচ্ছি বাইরে ঠুকটুক করে আওয়াজ হচ্ছে, এটাকে একটু ইগনোর করে নিও তোমরা। তো লিঙ্কটা আমি দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে, তোমাদের যদি কারোর ইচ্ছা হয়, কারণ কাচ্চি বিরিয়ানিটা প্রচণ্ড ইজি, আর চিকেনটা এত সুন্দর ম্যারিনেট হয়, এত সুন্দর নরম সফট হয়, খেতেও খুব ভালো লাগে। তো আজকে আর আমি রেসিপি দিন, আজকে যেভাবে বানিয়েছি। তো এখন বিরিয়ানির গন্ধ তো আসছে নাকে, যেইটুক হোক না কেন বিরিয়ানি সেই চিকেন রাইস একসাথে মিশিয়ে সেই গন্ধটা তো আসছে। তো ওই যে আমার জন্য ওয়েট করছে না, ওই যে আরেকজন জল আনতে গেছেন, আরেকজন অলরেডি খাওয়া শুরু করে দিয়েছেন, ওনারা কিন্তু আমার জন্য ওয়েট করছে না। হ্যাঁ, বিরিয়ানি হলে একটু তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। হ্যাঁ,
একটু ডাইনিং এ মানে ড্রয়িং রুমে বসে খাচ্ছি, কারণ আমরা সানডেতে মাঝে মাঝে এখানে বসে খাই, ডাইনিং এ ছেড়ে এখানে বসে খাই। আমার আর এটা হলো আমার ফেভারিট জায়গায়, জানলার পাশের জায়গাটা আমার খুব ভালো লাগে, জানলা দিয়ে দেখতে দেখতে বেশ। আর এই টাইমটা মানে বসন্তকাল, যেটা যেটা খুবই কম দিন থাকে, কিন্তু আমার ভীষণ ভালো লাগে। এই সময় একটা এত সুন্দর হাওয়া দেয়, যদিও ওই মানে এই ওয়েদারটায় শরীর খারাপ করে, ওই হাওয়াটাকে শরীর খারাপ করে ঠিকই, কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তাই জন্য আমারও ভালো লাগে। যা তুই গিয়ে খায়, এবার আমারও ভালো লাগে। আমার গরমও লাগে বিরিয়ানিটা। তাই বিরিয়ানিটা ওর গরমও লাগে, তাকে বিরিয়ানি ঠান্ডা ঠান্ডা খাবি তুই এবার। তো আর বকবক না করে আমি তাড়াতাড়ি খেয়ে নিই, খাবারের গন্ধটা নাকে আসছে, যেইটুকুই গন্ধ আর কি সেইটুকুই নাকে আসছে, তো তার জন্য আর ওয়েট করতে পারছি না, তাড়াতাড়ি খেয়ে নিই, তোমাদের সাথে খেয়ে দিই নি, তারপর আবার কখন দেখা হবে জানি না, খেয়ে নিই এখন মোটামুটি। হ্যাঁ গাইজ, গুড ইভিনিং। তো এখন সন্ধে হয়ে গেছে, আর সন্ধে এখন 6টা। গুড ইভিনিং তোমরা আমার গাইস। তো এখন বিস্কিট খাচ্ছে, কারণ এখন 6টা বাজে, বিস্কিট টিফিন করছে। টিফিন করে আজকে যেটা করব সেটা হলো, অনেক দিন হয়ে গেছে ওর নীলের পরীক্ষা চলছিল বলে আমি একদম নিচে নামিনি কারোর সাথে, মানে কমপ্লেক্সের সবার সাথে অনেকদিন আগে দেখা হয়েছে, অনেকদিন ধরে। হ্যাঁ, তো অনেকদিন ধরে দেখা হয়নি সবার সাথে কমপ্লেক্স। আর নীলকে যেহেতু ছাদে, তোমরা দেখেছো ছাদে সাইকেল চালাতে নিয়ে উঠি, সেহেতু অনেকদিন মানে পরীক্ষার কদিন তো কারোর সাথে একদম দেখা হয়নি। মানে পরীক্ষার কদিন আমি কোয়ারেন্টাইন হয়ে গেছিলাম পুরো নীলের পরীক্ষার জন্য, মানে ছুঁয়ে যায়, এত ছোট তাতেই এত টেনশন, বড় হলে আমি কি করবো, টেনশনে পাগল হয়ে যাবো। তো সব আজকে আমাকে ফোন করে সবাই বলছে কি হলো, নীলের পরীক্ষা হচ্ছে, তার মধ্যে পরীক্ষা যখন হয়ে গেছে আজকে যাই এখন একটু নিচে নামি, সবার সাথে একটু ঘোরাফেরা করি। আর আমাদের কমপ্লেক্সটা মানে নিচে নামলে বেশ ভালো লাগে, অনেকক্ষণ সময় কাটানো যায় হেঁটে চলে সবার সাথে গল্প করে। তাই ঠিক করেছি আমি আর নীল এখন একটু নিচে যাব, নীলের টিফিন করতে বসেছে নীল, আর আমার অলরেডি সন্ধে টন্ধে সব দেওয়া হয়ে গেছে। তো আজকে আমাকে ফোন করে সবাই বলছে যে এখন তো ছেলের পরীক্ষা হচ্ছে, এখন একটু নিচে নামো, আজকে ঠিক করেছি নিচে নামবো, আমি আর নীল নিচে যাবো। আর একজনকে আমি কত করে বললাম যে একটু চলো নিচে চলো নিচে চলো, ওই যে তোমরা দেখতে পাচ্ছ ওই যে কম্পিউটার নিয়ে বসেছে, এই যে দাদা একটু তাকান এদিকে, হাই করে দিন, গুড ইভিনিং বলে দিন সবাইকে। তো তোমাদের আর ওই ঘরটার অবস্থা দেখাতে পারলাম, ওনাকে আমি বারবার বললাম যে চলো চলো চলো, না যাবেন না, তা না যাক, আমরা দুজনে যাই। আর ঘরটার অবস্থা আমি তোমাদের আর দেখাতে পারলাম না, যা অবস্থা, কারণ আজকে এত জামা কাপড় কাচা হয়েছে, সকালে আমি তোমাদের বলেছিলাম, সেগুলো সব খাটের উপরে এনে শুকিয়ে গাদা দিয়ে রাখা হয়েছে, এখন ভাঁজ করা হয়নি। ভেবেছিলাম সন্ধ্যাবেলা ভাঁজ করবো, তাই এখন একটু নিচে যাই, একটু সবার সাথে একটু আড্ডা মেরে আসি, গল্প করে আসি। হ্যাঁ গাইস, তো এখন সময় হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ 9টা, আমি 6টার সময় নেমেছিলাম, 3 ঘন্টা গল্প গুজব করে কাটালাম। আর ইনি তো ভালোই সাইকেল টাইকেল চালিয়ে ঘুরে টুরে কাটালো, চিপস খেয়ে দিদি ভাইয়ের সাথে কাটালো, আর আমি এতক্ষণ গল্প করতে করতে বেশ নামলে। আর এত সুন্দর হাওয়া দেয় না এই টাইমটায়, বিশেষ করে এত সুন্দর হাওয়া দেয় না, আমার ভীষণ ভালো লাগে এই টাইমটা হাওয়া দেয়, সেই ছোটবেলার কথা মনে পড়ে যায়, মানে পরীক্ষার পরের সময়ের হাওয়া এটা। মানে আমি বলতাম যে পরীক্ষার পরের সময়ের হাওয়া, তখন তো বসন্তকাল টাল স্প্রিং এইসব তো আর না, পরীক্ষার পরের সময়ের হাওয়া, মানে এই সময়টা আমার ভীষণ ভালো লাগে। তো এখন যেটা করব, খাবার গরমে বসিয়ে দিয়েছি, ওই যে গরমে অলরেডি বিরিয়ানি বসিয়ে দিয়েছি, দুবেলারটা একবারেই করেছিলাম, আসতে একটু, তো দুবেলারটা একবারেই করেছিলাম, দুপুরেরটা খেয়েছি, এখন একটা গরমে বসিয়ে দিয়েছি, গরম করে খেয়ে নেবো। তো তোমাদের যদি আমার আজকের ব্লগটা ভালো লাগে, তোমরা প্লিজ লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা ক্লিক করো, আমি আরও যে সমস্ত নতুন ভিডিওগুলো দেবো সেগুলোর আপডেট পাওয়ার জন্য। সো আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন একটা কোনো ব্লগে, ততক্ষণ স্টে সেফ, স্টে হ্যাপি, বাই বাই, গুড নাইট, বাই বাই, গুড নাইট। হাই দুষ্টু।